বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালোই আছেন। আমি আপনাদের দয়ায় আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মধ্যে ক্রোয়েশিয়াতে কেমন ঠান্ডা পড়ে, আপনি কেমন পোশাক নিয়ে আসবেন সেই ব্যাপারে আপনাদের একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটার সঙ্গে থাকুন। আমি এখন যাচ্ছি একটা মাঠের পাশে একটা নদী মতো আছে, সেই নদীতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মাঠের যেখানে যা জল জমে আছে বা যে জলাশয়গুলো আছে, সমস্ত জলাশয়টি বরফে পরিণত হয়ে গেছে এবং কঠিন বরফ। মানে এই জলাশয়ের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, এই নদীতে আমি হাঁটবো, তাতেও দেখবেন কোনো রকম এফেক্ট করছে না, কারণ বরফটা এতটাই শক্ত হয়ে গেছে। শুধু এই নদী না, এর আশেপাশে যেখানে স্থির জল আছে, মানে চলন্ত নদী না, যেখানে জলটা মানে কোনো গতিশীল নেই, সে সমস্ত জায়গার জলগুলো পুরোই বরফে পরিণত হয়ে গেছে। অলরেডি আমি এখানে পাশে একটা নদী ছিল, সেই ছোট নদী, খুব একটা বড় না, জলের গভীরতাও খুব একটা নেই। আমি অলরেডি ওই নদীর উপর দিয়ে হাঁটছি, মোটামুটি মাঝে চলে এসেছি নদীটার। হাঁটতে হাঁটতে এখন আমি দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বরফ। আর আমরা জানি জল জমে বরফে পরিণত হয়ে গেলে বরফটা একটু উপরে ফুলে ওঠে, কারণ 10 ভাগ জল জমে 1 ভাগ বরফ বেশি হয়, আমরা জানি। তো অলরেডি দেখতে পাচ্ছেন বরফটা ফুলে ওঠাতে কেমন হয়ে গেছে জলের আকৃতিটা, এবং বরফটা খুবই কঠিন বরফ। তো যারা এই শীত প্রধান দেশে আসবেন, তাদের জন্য আমি একটা বার্তা দিতে চাইছি যে তারা অবশ্যই শীতের পোশাক নিয়ে আসবেন, কারণ এখানে আপনি গেঞ্জি বা জামা যাই নিয়ে আসুন না কেন, ওইটা কেউ দেখবে না, বিশেষ করে 8 মাস। কারণ প্রচণ্ড ঠান্ডা, আপনাকে 8 মাস বা 7 মাস আপনাকে জ্যাকেট পরেই বাইরে বেরোতে হবে। 2 মাস 3 মাস আপনি নর্মালি একটা গেঞ্জি বা জামা পরে বাইরে বেরোতে পারবেন। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে মোটা পোশাক, মানে জুতো থেকে শুরু করে প্যান্ট, জামা, টুপি সব কিছুই দেশ থেকে নিয়ে আসার। কারণ এখানে এই শীতের পোশাকগুলোর একটা ভালো দাম। আপনারা যে জুতোটা আপনি দেশ থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন, সেই জুতোই আপনি এখানে আসলে পরে মোটামুটি 4 গুণ, 4000 টাকাতে কিনতে হবে। যে জ্যাকেটটা আপনি 1000 টাকা দিয়ে কিনবেন, এখানে আসলে দেখবেন 5000 টাকা বা 4000 টাকা লেগে যাচ্ছে। তা 4 থেকে 5 গুণ টাকা আপনাকে এখানে এক্সট্রা খরচা করতে হবে। তা চেষ্টা করবেন শীতের পোশাক বেশি করে নিয়ে আসার জন্য, কারণ এখানে শীতের পোশাকটাই মানুষ বেশি ব্যবহার করে, কারণ প্রচণ্ড ঠান্ডা, -15 পর্যন্ত হয়ে যায়। অলরেডি আজকে আমি যে বেরিয়েছি এখন -9 ডিগ্রি চলছে, তবে অনুভব করা যাচ্ছে -15। ক্রোয়েশিয়ার সর্বোচ্চ ঠান্ডা এই এখনই পড়েছে এবছরের, আগামী দিন হয়তো আরও বাড়তে পারে। তো আশেপাশে যেখানে যা জলাশয় আছে সমস্তই বরফে পরিণত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি আমি একটা নদীর পাশে চলে এসেছি এবং নদীটার মাঝখানে বলা চলে এখন। চারদিকের চিত্রটা আমি দেখাচ্ছি, দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে, সব টোটালি বরফ এবং শক্ত বরফ। আপনি কি বলবো, আপনার যদি একটা ছোটোখাটো লাঠি দিয়েও মারেন বা মানে পা দিয়ে চাপ মারেন, তাতে বরফটা দেখবেন ভাঙছে না, এতটাই শক্ত বরফ। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। এখানকার প্রাকৃতিক পরিবেশটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন, কারণ আমি ইউরোপের ব্যাপারে কাজ থেকে শুরু করে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।